ঠাকুর মশার পা ধৌত করে দাও। বাবা তোমার পা ধুয়ে দি। না, যে তার পা সেটা ধুয়ে বস, আমার সময় নেই, আমি 1000 জায়গা ছুটতে হবে আমার। বাবা পা ধুইবে না, দেরি হয়ে গেছে, হুটপাট করছে, তাড়াহুড়ো করছে। কি বলিস শোন, সব রেডি? যেভাবে মালপত্র লিখেছিলাম সেইভাবে ফর্দ মালপত্র এসে গেছে। তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি? কেন, বেশিটা কোথায় হলো? আচ্ছা দুটো পূজায় কত ঘি লাগতে পারে? জোরে 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে, সেখানে তুমি 40 কেজি ঘি লিখেছো, কোথায় লাগবে? যা লাগবে ওখানটা লেখা হয়েছে, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? হ্যাঁ, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। দেখ ওই ঘি কিচ্ছু করবে না, আমাদের দুজনের পোড়াবে রে। চিংড়াই চিংড়াই, তুই গ্যারেজে কাজ করিস, তুই বস হয়ে যায় চেংড়া, দাঁত কট ফেলে এর মুখটা দেখ পুরুলের মতো বই যায় চেংড়া কোথা। বাবা ওরম বলো না বাবা, বাড়িতেও বসে পূজা হচ্ছে, কেন বস করে? হ্যাঁ, ভালো যদি না লাগে তোরা আমার ছেড়ে দিবি, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। ভগবান কেন লাগবে বলতে হবে তো। সরু সরু বেল কাটে 3 কেজি করে ঘি লাগবে। সর্বনাশ, একটা করে বেল কাট নাকি 3 কেজি করে ঘি লাগবে? এইটা ওই ঘি কিচ্ছু হবে না, ঠাকুর মশা বাড়ি নিয়ে চলে যাবে। চেংড়া, তুই কোনো কথা বলবি একদম, ওরকম ঘিয়ের ড্যাম 3-4টা আমার বাড়ি পড়ে গিয়ে দেখে আসবি। চেংড়া আছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলুম, ঠাকুর মশা যা বলছে মেনে নিচ্ছি। হ্যাঁ মেনে না। আচ্ছা দুটো পুজো 2টো কুম্ভু খসি লাগবে, 20টা কুম্ভু ঠাকুর মশা কোথায় দেবে? পূজা সম্বন্ধে